শুভ সকাল বন্ধুরা, শিপ্রার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দিনটা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে ঘড়িতে 6টার মতো, পৌনে 6টার মতো বেজে গেছে। আর আমার না কয়েকদিন থেকে ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছে, আর একটু দেরি করেই উঠছি। তো যে সারাদিন খাটাখাটুনি যায়, ভুট্টার কাজ করা হয়, তো ওই যে সকালে কিন্তু উঠতে ইচ্ছা করে না, তো সকালে একটু ইচ্ছে করে দেরি করে উঠি। আর এদিকে এই যে 6টা কিন্তু বেজে গেছে, আর চারপাশটা কীরকম আজকে যেন কুয়াশা কুয়াশা পড়েছে। আর যা ভ্যাপসা গরম দিয়েছে, দুদিন থেকে যা গরম দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না, দুদিন থেকে প্রচণ্ড গরম দিয়েছে কিন্তু। তো এই যে উঠানটা ঝাড় দিয়ে নেই, তো উঠানটায় কিছুই নেই কিন্তু, দেখো পাতা নাতা কিছুই নেই। কালকে বিকেলে ভালো করে ঝাড় দিয়ে রেখেছিলাম, তো একদম কিচ্ছু নেই উঠানটার মধ্যে। আর কয়েকদিন ভুট্টার টুটটা ভাঙিয়েছিল না, সামনাটা কীরকম হয়েছিল, কালকে বিকেলে ওগুলো ঝাড় দিয়ে রেখেছিলাম ভালো করে কিন্তু। তো এই পাশটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব, পুরনো বাড়িতে চলে যাব। তো এই যে উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এখন চলে এসেছি ঘরগুলো মোছার জন্য। তো আজকে বৃহস্পতিবার, ধোয়া কাচা মোছা করে তারপর আবার পুজোটা দিতে হবে সকাল সকালই। তো এই যে ঘরটা মুছে বেরিয়ে এলাম। ঘর আর কি মুছবো, বারান্দায় সব সাইডেই ভুট্টা রেখে দিয়েছে, শুধু ঘরটা মুছে নিয়ে আসলাম। আর ঘরের সামনাটা আর এই সাইডগুলোতে না ভুট্টা আছে, তোমাদের দেখায়নি, ভুট্টাগুলো রেখে দিয়েছে বারান্দায় তুলে তুলে, এখনও অনেক ভুট্টা আছে, ভাঙানো হয়ে গেছে। তো কিছুটা শুকাতেও হবে, তারপরে যে চলে আসলাম এনাকে বেঁধে দেওয়ার জন্য। আর উনি দেখো আমাকে দেখে ঝাড়া দিয়ে উঠে পড়েছে, ও বুঝতে পেরেছে ওকে আমি বাঁধতে নিয়ে যাব, এর জন্য ও কিন্তু উঠে পড়েছে। দেখো কীরকম শিকারি হয়ে যায়, থাকতে থাকতে দেখেই কিন্তু বুঝতে পারে যে আমাকে বাঁধতে নিয়ে যাবে। আমাকে দেখেই ও উঠে গেছে কিন্তু। তারপরে ওই যে ওকে বাঁধার জন্য সামনে নিয়ে গেলাম। আর দাদা বাড়িতে নেই, দাদা গেছে শশা নিয়ে গেছে, বাজারে গেছে। তো এসে বড় গরু দুটাকে বেঁধে দেবে, আর আমি ছোট গরুটাকে বেঁধে দিয়ে আসি, বেঁধে দিয়ে ওর জায়গাটাকে পরিষ্কার করে দিই। তো স্নানের আগে এই কাজগুলো করতেই ভালো লাগে, কিন্তু স্নানের পরে এই কাজগুলো করতেই ভালো লাগে না। আর কি করব বলো, প্রতিদিন তো সকাল সকাল বেঁধে দেয় না, তো সকাল সকাল বেঁধে দিয়ে আসলে না, সকাল সকাল জায়গাটা পরিষ্কার করলে ভালো হয়। তো সকালে ওরা এখানটায় ঘাস খায়, তারপরে এখান থেকে নিয়ে যায়। তো এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নেব। ঝাড়ুটা আনতে চলে গেলাম আমি ওইদিকে, নতুন বাড়ির ওইদিকে ঝাড়ুটা রেখেছিলাম, তো ওই ঝাড়ুটা আনতে এই যে চলে গেলাম। আর যে ওরাও কিন্তু আমার দিকে তাকিয়েছে, ওরা ভাবছে ওদেরকেও আমি বেঁধে দেবো, কিন্তু ওদের বলতে ওই যে বুড়া গরুটাকে বেঁধে দেবো, এটা না অনেক বয়স হয়ে গেছে এই গরুটার, ওকে আগে বেঁধে দিয়ে আসবো। কিন্তু এই পাশেরটাকে কিন্তু বাঁধতে পারবো না, এই গরুটা কিন্তু এই গরুরই মেয়ে, কিন্তু ওরাই কিন্তু এখানে মা মেয়ে নাতনি ওদেরই ফ্যামিলি কিন্তু এখানটায়। তো এই গরু থেকেই কিন্তু অনেক গরু হয়েছে, আমার বিয়ের পরের থেকে দেখছি আমি এই গরুটা, আর বছরে বছরে গরুটা কিন্তু বাচ্চা দেয়। তো ওই যে অনেকটাই বয়স হয়ে গেছে, আর এই গরুর দুধটা কিন্তু খেতেও খুব টেস্টি কিন্তু। তো যেগুলো হচ্ছে লোকাল গরু, তো এই গরুর দুধগুলো কিন্তু অনেক টেস্টি হয়। তো ওই যে দুটো গরুই কিন্তু বাচ্চা দেবে, আর কয়েক মাস পরেই কিন্তু বাচ্চা দেবে। তো ওই যে ওটাকে রিংয়ের মধ্যে বেঁধে দিলাম। তো কালকে অনেক রিংয়ের খাবার ছিল, খাবারগুলো এখন খাচ্ছে, খেয়ে শেষ করুক, তারপরে দাদা এসে কোথায় বাঁধার বেঁধে দেবে। তো আমি ছোটোটাকে বেঁধে দিয়ে এসেছি, যেটা পেরেছি সেটাকে বেঁধে দিয়ে এসেছি। আর এই যে লাল গরুটাকে কিন্তু আমি বাঁধতে যাব না, এটা অনেক দুষ্টু, এটা ছুটে গেলে একদম কিন্তু আর ধরা যাবে না। আর এই বুড়া গরুটা না আমার পায়ে পাড়া দিয়েছিল জানো, এই 1-1.5 বছর আগে পাড়া দিয়ে একদম নখ তুলে দিয়েছিল। তো এই যে গরু বাছুর নাড়তে গেলেও জানো অনেক কষ্ট কিন্তু সহ্য করতে হয়, কিন্তু কখন যে কোথায় ব্যথা লেগে যায় তার কোনো গ্যারান্টি নেই কিন্তু। আর এই যে সকাল থেকেই সংসারের কাজগুলো আমি কিভাবে গুছিয়ে স্টেপ বাই স্টেপ শেষ করলাম, সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা কি বলো তো, বৃহস্পতিবারের ব্লগটা দিতে না আমার 2 দিন দেরি হয়ে গেছে, শনিবার হয়ে গেছে বৃহস্পতিবারের ব্লগটা দিতে দিতে। আর শুক্রবারের ব্লগে যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো আমি আজকে বলতে যাচ্ছি কিন্তু। তো এই যে পূজাস লাইফস্টাইল, তারপরে শীতুস ব্লগ, ঘরে বাইরে লাইফস্টাইল, পিয়ার ফ্যামিলি লাইফস্টাইল, ইচ্ছে ডানা, তারপরে রাজিয়া খাতুন, এই দিদিভাই কিছুদিন আগেই মানে গুগল অ্যাডসেন্স মানে পেয়ে গেছে। তারপরে হচ্ছে
রিঙ্কি তপন, তারপরে নিশা রাজা, সাজঘর শুক্লা, রুম্পার হেসেল, অঞ্জনা রান্নাঘর, তারপরে জেসমিন আক্তার, তারপরে হচ্ছে তানিষ্কা আরিয়া ব্লগ, রুমা মিষ্টু ব্লগ, তারপরে হচ্ছে রিয়ার কিচেন, তারপরে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ, তারপরে মালাস রান্নাঘর, তারপরে মৌসুমী দেবনাথ, তারপরে হচ্ছে রুহি সিম্পল লাইফ ব্লগ। তো যে দিদি ভাইরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর একটা কথা বলি, কি বলো তো দিদি ভাই তোমাদের উদ্দেশ্যে, তো যারা না এই যে সাবস্ক্রাইব করছো, সাবস্ক্রাইব করে আবার লিখে দিচ্ছ কমেন্টে যে সাবস্ক্রাইব করলাম, পাশে থেকেও, নতুন বন্ধু হয়ে পাশে থেকে গেলাম, এভাবে না বলো না, এভাবে সাবস্ক্রাইব কিন্তু কেটে নিয়ে যায়। তো আমার কিন্তু এই যে সাবস্ক্রাইব কিন্তু কতদিন থেকে কাটছে না, তো এরকম কমেন্টগুলো আসার পরের থেকেই কিন্তু আমার এই যে সাবস্ক্রাইব কিন্তু কেটে নিচ্ছে। তো এরকম করে যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হবে, আর আমার চ্যানেলও কিন্তু ক্ষতি হবে। এই যে সাবস্ক্রাইব কিন্তু কেটে নিচ্ছে এভাবে। তোমরা প্লিজ এভাবে তোমরা, বারবার বলছি, এভাবে তোমরা কেউ কিন্তু কমেন্ট করো না, ঠিক আছে? তো ওই যে সাবস্ক্রাইব করে দাও, ছোট্ট করে কমেন্ট করে দিও, কিন্তু ওভাবে পাশে আছি পাশে থেকো বা সাবস্ক্রাইব করে দিলাম এভাবে কমেন্টের মধ্যে লিখো না, ইউটিউব কিন্তু বুঝতে পারে, ঠিক আছে? তো বড় বড় টেক চ্যানেলগুলো যে আছে সেগুলো তোমরা দেখো, তাহলেই কিন্তু বুঝতে পারবে, এভাবে কিন্তু বলতে নেই। আর কিছু কিছু দিদি ভাই আছে বলে যে তুমি আমার ব্লগ দেখো না। আরে প্রতিদিন তো সবার ব্লগ দেখা সম্ভব না বলো। আর যারা আমার রেগুলার ব্লগ দেখে তাদের ব্লগ তো আমার রেগুলার দেখতেই হবে, তাই না বলো? কিছু কিছু দিদি ভাই আছে যারা একদিনও মিস করে না, আমি রেগুলার ব্লগ দেই, রেগুলার কিন্তু ওরা দেখে। তারপরে যে আরেক দিদি ভাইয়ের কথা তো বললাম না, এই যে অনু দিদি ভাই, এই দিদি ভাই তো কারোর ভিডিওতে কমেন্ট করে না। তো এই যে ওই দিদি ভাই, এই দিদি ভাইও কিন্তু অনেক সাপোর্টেড, আমাকে কিন্তু অনেক সাপোর্ট করছে এই দিদি ভাইও। তো এই যে যে দিদি ভাইগুলোর নাম বললাম, তো এখানে কয়েকজন দিদি ভাই নতুন আছে, আর কিছু দিদি ভাই আছে পুরনো, আমার মানে অনেক কাছের। এই দিদি ভাইরা প্রথম থেকে আমাকে ফুল সাপোর্ট কিন্তু করে আসছে। আরেকটা কথা কি বলতো, কেউই কিন্তু না ভিডিওতে বেশিরভাগই মানে ফুল ওয়াচ দিচ্ছে না, সেটা ওয়াচ টাইম দেখেই বুঝতে পারছি। ওয়াচ টাইমের অবস্থা এতটাই খারাপ, মানে ফুল ওয়াচ যদি দিত তাহলে ওয়াচ টাইমটা এতটা হতো না। শুধু অনেকেই বলে কমেন্টে বলে দেয়, কিন্তু একদমই দেয় না। কিছুর ভিডিও কিছু সময় দেখে আর দেখে না। আর আমি বলছিও না ফুল ওয়াচ দাও, কিন্তু অর্ধেক তো দিবে, অর্ধেক দিবে, আর যখন সময় থাকে চালিয়ে রেখো। আর আমি এখন কিন্তু যার ভিডিও দেখি আমি কিন্তু একদম লাইক দিয়ে ভিডিওটা একদম ফুল করি কিন্তু। তো এরকম ফুল না করলে নিজের চ্যানেলেরই কিন্তু ক্ষতি হয়। তো এই যে বন্ধুরা, এদিকে সকালের সব কাজকর্ম শেষ করে, তো এই যে পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো এখন দুপুরে রান্না বান্নার পালা চলে এসেছে। তো সকালে খাওয়া দাওয়া করে এখন রান্না বসাতে চলে যাব। তো এই যে রান্নাঘরে চলে আসলাম। তো আরেকটা জিনিস কি বলো তো, জানো দিদিভাইরা, আমি না একদম না কচু না ধুতে পারি না, জানো? কচু খেতে পারি, গলায় চুলকায় না, কিন্তু আমি কাটতেও পারি না, ধুতেও পারি না। তো আমার শাশুড়ি কিন্তু জানেই যে আমি কিন্তু কচু ধুতে পারি না, সেই প্রথম থেকেই আমি কিন্তু কচু ধুই না, মাই কিন্তু ধুয়ে দেয়। তো আজকে কি মনে করেছে ধুয়ে দেয় নাই, মনেও ছিল না নাকি, আর আমিও না বলার সাহস পাইনি, জানো? কি করে বলি যে কচুটা ধুয়ে দাও। আর আমার জানো, কচু যদি আমি ধরি তাহলে কিন্তু আমার হাত প্রচণ্ড চুলকাবে, একদম চুলকে চুলকে গোটা হয়ে যাবে। তো মানুষে বলে যে খেতে পারো, ধুতে পারো না, কিন্তু কি করব, গলায় তো চুলকায় না, কিন্তু হাতে যে আমার চুলকায়। তার জন্য কি করছিলাম দেখো, একটা বুদ্ধি বের করলাম। তো কচু তো ধুতে হবে, কিভাবে ধুবো? তো যে গাবলায় জল নিয়েছি আর এই যে একটা ঝাঁঝরি নিয়েছি, এটা দিয়েই মানে ধুয়ে দিয়ে তুলছিলাম। তো এই যে আমি ফার্স্ট কচু ধুলাম বাড়িতে। বিয়ের আগে তো কোনো কথাই নেই, তো বিয়ের পরেও না আমি বলেছিলাম আমার শাশুড়িকে যে আমি কিন্তু কচু ধুতে পারি না, ধুলেই আমার হাত চুলকায়। কিন্তু শাশুড়ি বলেছিল খেতে পারো, আমি বললাম হ্যাঁ খেতে পারি, গলায় চুলকায় না কিন্তু হাতে চুলকায়।
তো ওটা দিয়ে ধুয়ে তারপরে আমি এই যে একটা হাতা নিয়েছি, হাতার সাহায্যে এই যে দিয়ে দিলাম। তো আজকে কিন্তু কচুটা এভাবেই আমি ধুয়ে দিলাম। তো তোমরা দেখে কিন্তু কিছু আবার বলো না যে হাত দিয়ে না ধুয়ে ঢং করছে। ঢং না গো, আমি না কচু একদমই ধরতে পারি না জানো, ধরলে পরে আমার হাত চুলকায়। তো ওই যে কচুর কষটা জলের সঙ্গে মিশে যায় না, আমার মনে হয় এর জন্যই হাতে মানে চুলকায়। আর এমনিতে আমার অ্যালার্জির দোষ আছে। আর মেয়ে যে স্নান করে জামা কাপড় সব রেখে এসেছে, ওগুলো যে কেচে নিয়ে আসলাম। আর রান্নাও আমার প্রায় হয়ে গেছে কিন্তু। আর যা রৌদ্র দিয়েছে দেখতেই পাচ্ছ বাইরেটা কীরকম রোদের তাপটা দিয়েছে। তো এই যে বৃহস্পতিবারে আজকে নিরামিষ কী রান্না করলাম, ডাল রান্না করেছি ডাঁটা দিয়ে, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর হচ্ছে এদিকে যে কচু শাক। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে ভাত কিন্তু পরের শেষে রান্না করেছি, এই যে ঝরাতে দিয়ে দিয়েছি ভাত। তো তরকারিগুলো আগে রান্না করে নিয়েছি, তারপরে কিন্তু ভাত রান্না করেছি। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে এই যে আবার কাজে লেগে পড়লাম। আর যা গরম দিয়েছে না, এই কাজকর্ম সেরে কিন্তু আবার স্নান করতে হবে। একদম ভিজে গেছে কিন্তু আমার একদম সারা শরীর ঘামে কিন্তু ভিজে গেছে। তো স্নান না করে কিন্তু থাকাই যাবে না। এই যে কয়েকদিন থেকে না, গরম দেওয়ার পরের থেকে এই যে দুবেলা স্নান করতে হচ্ছে। মানে এত গরম দিচ্ছে, যদি কোনো কাজ না থাকতো ফ্যানের নিচে বসে থাকতাম তাহলে স্নান না করলেও হতো, কিন্তু এই যে কাজকর্ম সেরে কিন্তু আবার স্নান না করলে একদম ভালো লাগে না। আর এই যে এই ভুট্টার খুঁড়িগুলো ধরলে না একদম শরীরও কিন্তু প্রচুর চুলকায় কিন্তু। তো যেগুলো তুলে নেই, তুলে নিয়ে তারপরে কিন্তু বিকেলে স্নানটা আবার সেরে নেব। তারপরে এই যে খড়িগুলো তোলা হয়ে গেছে। তো এখন উঠানটা ভালো করে ঝাড় দিয়ে নেই। তো খড়ি দিয়েছিলাম উঠানে, তো উঠানটা একটু নোংরা হয়ে আছে, সেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। ঝাড় দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো যেহেতু এখন আর ধুলা নেই, তো যখন বেশি ধুলা থাকে না, বেশি খরা থাকে, তখন আর বিকেলবেলা করে না উঠান ঝাড় দিই না। কারণ স্নানের পরে উঠান ঝাড় দিলে না একদম শরীর ধুলায় ইসে হয়ে যায়, আর ঘর দুয়ারগুলোও না ধুলা ধুলা হয়ে যায়। এর জন্য আর বিকেলের দিকে আর ঝাড় দেওয়া হয় না যখন ধুলা থাকে। তো বৃষ্টি পড়েছে এখন, যেহেতু ধুলাও নেই, আর ওই যে খড়িগুলো দিয়েছিলাম নোংরা হয়েছে, তো এই যে এর জন্য একটু ঝাড় দিয়ে রাখছি উঠানটা। আর এই যে আমাদের মতো গ্রামের বউদের, হাউস ওয়াইফদের কিন্তু ঝাড় দেওয়ার কাজটা একটু বেশি করতে হয়। মানে আমাদের উঠোন থাকে বড়, গ্রামের বাড়ির বুঝতেই পারো কত বড় উঠোন থাকে। উঠোন, ঘর, গোয়াল ঘর সব কিছুই মানে ঝাড় দেওয়ার একটা ব্যাপার থাকে। তো এই যে এখন ঝাড়টা দিয়ে তারপরে আমি আবার স্নান করে কিন্তু চলে আসবো। স্নান করে তারপরে আবার সন্ধ্যাবাতি দিতে হবে। তাহলে আজকে আর ভিডিওটা বড় করলাম না বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই অবধি। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।